আসসালামু আলাইকুম, রাজনাস কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করেছি হাতে তৈরি করা সেমাই বা চুষি পিঠা অনেকে বলে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ চাউলের আটা দিয়ে দিব। 1 কাপ চাউলের আটার জন্য আপনারা 1.5 কাপ পানি দিবেন, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি আর চুলাটা একদম লো হিটে রেখেছি। কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে দেব। এটা বেশি গরম অবস্থায় মাখানো যাবে না, তাই হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হওয়ার পর 1 টেবিল চামচ ঘি দিব আর হাফ কাপ গুড় দিব। গুড়টা একটু ঘিয়ের মেজে নেড়ে ছেড়ে নিচ্ছি। ঘি না থাকলে আপনারা একটু পানি দিতে পারেন। এখন দেব কোরানো নারকেল হাফ কাপ। নারকেল আর গুড় কিছুক্ষণ ভাজবো। বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, তাই একটু নরম নরম রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এদিকে চালের আটাটা একটু হালকা গরম অবস্থায় আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে একটু ডো তৈরি করে নেব। এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আর বাটিতে রাখার পর আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দেব, যেন ডোর উপরের দিক দিয়ে ড্রাই না হয়ে যায়। এখন বাটিটা আমি এক সাইডে রেখে দেবো আর কিছুটা ডো আমি নিয়ে পিঠা তৈরি করব। আর বাকিগুলো আবার ঢেকে রেখে দেব, যেন উপরের দিকটা ড্রাই না হয়ে যায়। আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেভাবে পুলি পিঠা বানাই ঠিক সেভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর মাঝখানে নারকেল ভাজাটা দিয়ে দেব। নারকেল ভাজাটা দেওয়ার পর আমি ঢেকে দিব সাদা ডোটা দিয়ে। ঢেকে দেওয়ার পর আবার আমি গোল করে নিচ্ছি। এখন আমি লম্বা করে নেব। তারপর মাছ দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিব, তাহলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। অর্ধেকটা আলাদা করে রেখে দিব, বাকিটা আবার লম্বা করব। লম্বা করে আবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটা ডিজাইন করে নেব। আমরা সেমাই পিঠা বা চুষি পিঠা যেভাবে বানাই ঠিক সেইভাবে বানাবো। এখন মানুষ অলসতার কারণে চুষি পিঠা তৈরি করে খেতে পারে না, তাই আমার পদ্ধতিতে বানালে অনেকটা সহজ হবে আর ভিতরে নারকেল দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই দেখুন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কত সহজে করে নিলাম, দেখতে পাচ্ছেন? এখন আমি চলে যাব চুলার কাছে। এখানে আমি চিনি দিব হাফ কাপ। 1 টেবিল চামচ পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার কারণে মনে হবে পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করেছি, গুড়ের কালারটা আসবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে। এদিকে আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 1 কাপ পানি দিব। পানিটা দেওয়ার কিছুক্ষণ পর আমি হাফ লিটার দুধ দিব। দুধটা আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যত বেশি দিবেন ততই পিঠার স্বাদ বাড়বে। 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব। বলক উঠে এসেছে, এখন আমি পিঠা দিব। পিঠাগুলো আস্তে আস্তে দিতে হবে যেন ভেঙে না যায়, একবারে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিব আর খুব সাবধানে দিতে হবে। একসাথে পিঠাটা দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 10 মিনিট জাল করেছি আর 10 মিনিট জাল করার পর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হলে আরেকটু ঘন হবে, তাই আর জাল করব না, এখন চুলা থেকে নামিয়ে নেব। এই দেখুন এরকম হয়েছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। গরম থাকা অবস্থায় আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি।
দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে। খুব সহজে তৈরি করে নিলাম সেমাই পিঠা বা চষি পিঠা। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি আপনাদেরকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।